নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শিবা, আমাদের প্রভু সীতানাথ পণ্ডিত শিবা। প্রভু সীতানাথ পণ্ডিত শিবা, আমাদের প্রভু সীতানাথ পণ্ডিত শিবা। গৌরী আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু। কলি ঘোর তিমিরে ও ও হে নিতাই গৌর হরি বল। হরে তিমিরে জগজন
ও তুমি রে দেখো দেখো আমার নিতা এলো ও গৌর নিতাই এলো কৃপা ও কৃপা গো ও রে আহা মরি কলি রতি মিরে মরে মরে আমার গৌর নিতাই এলো গৌর নিতাই এলো রে ওকে আহা মরি মরি গলি ঘর রে जय जय श्री राधे उपस्थित गौर कृष्ण अनुरागी भक्तगण सर्वप्रथमे आपनादेर राकुल चरणे अधम नवकिशोरेर शत शत कोटि दंडवत प्रणाम। हृदय गौर हरि बोल, गौर हरि बोल, हरि बोल। आज के आमरा
জালালপুর হরিবাসর প্রাঙ্গণে উপস্থিত হয়েছি যার জন্য উপস্থিত হওয়া এই মন্দিরেরই একজন প্রতিষ্ঠাতা বলুন কিংবা পূজারী বলুন, অনেক সময় তিনি নাকি পুজোও করতেন, পুরোহিত। তিনি হঠাৎ করে নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। নিত্যলীলা প্রবিষ্ট শ্রদ্ধেয় শুভঙ্কর ভাদুরী মহাশয়, তিনার সঙ্গে আমার খুব একটা পরিচয় ছিল না, কিন্তু তার ছেলে লোক, সে হয়তো অনেক জায়গায় কীর্তন করতে গেলে আমার সঙ্গে গেছে, গাড়ি নিয়ে গেছে বা বামে মৃদঙ্গ বাজাতেও গেছে, যার জন্য একটা ভালো পরিচয় আছে। দুঃখ সংবাদটা আমাকে কিছুদিন আগে দিয়েছিল, মামা তোমাকে এখানে আসতে হবে, আমার বাবার ওই শ্রাদ্ধের দিন একপালা কীর্তন গাইতে হবে। আমি বললাম, বাবা জালালপুর তো আমার বহু পুরনো একটা জায়গা, জালালপুরের সঙ্গে আমার কিন্তু একটা বহু পুরনো দিনের রিলেশন আছে। এই কমিটি থেকে অনেকবার ফোন করেছে আমাকে গানে আসার জন্য, যাই হোক তাদের সাধ্য মতো হয়তো হয়নি বা আমার মতো হয়নি বলে আসতে পারেনি। কিন্তু এমন একটা দিনে চৈতন্য মহাপ্রভু আপনাদের বিগ্রহ আমাকে ডেকেছে, যার জন্য আমাকে আসতেই হলো। আস্বাদন করি গৌর গোবিন্দের অপ্রাকৃত মাধুর্যময় লীলা, এবং আস্বাদন করতে করতে ঈশ্বরের কাছে কামনা করব যিনি গত হয়েছেন তিনি যেন রাধা গোবিন্দের চরণে আশ্রয় পায়, গৌরের চরণে আশ্রয় পায়, কারণ তিনিও গৌরের সেবা করতেন, আর যারা সেবা করে তারা তো চরণ ছাড়া হয় না। সেই রকমই এক ভক্ত ভগবানের মিলনের কথা আমরা আস্বাদন করব, আস্বাদন করব। আমরা গৌর লীলাটা ধরেছি কলি ঘর তিমিরে গরসল জগজন। এই যে এখন সময়টা চলছে, এই সময়টা হচ্ছে কলিযুগ। এই কলিযুগে আপনারা জানেন ধর্ম থেকে অধর্মের প্রাদুর্ভাব বেশি। ধর্মের জায়গায় মানুষের ভিড়, লোকজন এগুলো হবে না, কিন্তু অধর্মে যদি কোনো কাজ হয় দেখবেন সেখানে অনেক লোক, অনেক যাতায়াত, অনেক লোকের সঙ্গম। তাই পদকর্তা বললেন কলি ঘর তিমিরে গরসল জগজন। তিমির মানে অন্ধকার, অন্ধকার জগৎকে যেমন অদৃশ্য করে দেয়, এই কলিযুগে পাপের অন্ধকারে জগৎ অন্ধকারাময় হয়ে গেছে। কলি ঘর তিমিরে গরসল জগজন, গরসল মানে গ্রাস করলো জগতের সবাইকে, কেউ বাদ বাদ। ধর্ম কর্ম রহুদু, যদি ধর্ম কর্ম করার কথা বলে না 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 বাবা সময় নেই, কিন্তু অধর্মের কাজে দেখবেন অনেক লোক আছে। তাই তো বৈষ্ণব পদকর্তা বললেন, আস্বাদন করি কলি ঘোর তিমিরে গরসল জগজন। আমার আমার গোরায় আমার গোরা
আমার আমার গোরা আমার আমার ভাব নিধি গোরা আমারে আমার গোরা আমার গোরা গোরা গোরে ঘর গণশাল জগদন ধর্ম করম রহুদু ধর্ম 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 করম না দেব ধর্ম করম অসাধনে চিন্তামণি বিধি মেলা অল আনি অসাধনে চিন্তামণি বিধি মেলা অল আনি আমার গোরা বড় দয়ার ঠাকুর আমার গোরা বড় গোরা বড় দয়ার দয়ার ঠাকুর বলে হয়নি আর হবার নয় রে কোনদিন হয়নি আর হবার নয় এমন করুণা করুণাময় অবতার হয়নি আর হবার নয় রে এমন করুণা করুণাময় অবতার হয়নি আর হবার এমন আমার গোড়ায় অবতারের মতো এমন করুণাময় অবতার কোন যুগে না হয়েছে না কোন যুগে হবে এই করুণাময় গৌর অবতারের মতো কোন অবতার হয়নি যিনি সকলকে গোলকের নির্যাস রস প্রেমধন এনে প্রদান করলেন যিনি নিয়ে এসে জগতে জীবকে প্রদান করলেন ওগো
কোনো জাতির বিচার করলো না, সকলকে এনে প্রদান করে জগৎকে উদ্ধার করলেন নাম দিয়ে। এমন অবতার হয় কি হয়? কি বলবো গৌড়ের গুণের কথা ভাই। ভাই রে আমার গোরা গুণ কহনে না গোরা গুণ গোরা গুণ কখন না যায় জানা যায় বলা যায়। গোরা গোরা কখনে না গো কত শত আনন কত চতুরানন কত শত কত কত শত আনন, শত শত যদি বদন থাকতো তাহলেও আমার গৌড়ের কথা বলে শেষ করা যেত না। কত চতুরানন, ব্রহ্মা পর্যন্ত শেষ করতে পারি। আর আমরা মানব হয়ে কি গৌড়ের গুণের কথা বলবো? কত শত আনন কত চতুরানন কত শত আনন কত চতুরানন তারা বরণিয়া গৌড়ের গুণের কথা বরণিয়া বরণিয়া ওর নাহি পা গোরা গুণ কখনে না তাই গৌড় হরিব কখনে না গোরা গুণ গোরা গুণ গোরা গুণ কখনে না কত কত চতুরানন পর্যন্ত শেষ করতে পারেনি, যার জন্য ব্রহ্মা নিজে গৌড়কে জানার জন্য, গৌড়ের নাম করার জন্য তিনি নিজে কলিযুগে অবতীর্ণ হয়েছেন হরিদাস হয়ে। কেমন করে হলো সেই হরিদাস আস্বাদন করব আমরা। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, ওগো কেউ হয়তো 4 বেদ জানলো, স্বর দর্শন জানলো, কিন্তু যদি আমার গৌড়কে না জানে, যেমন অন্ধ লোকের সামনে আয়না ধরলে কোনো মূল্য হয় না, তদ্রূপ যার জ্ঞান আছে, বুদ্ধি আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, কিন্তু আমার কলিযুগের প্রতিপাবন গৌড়কে যদি না জানে, তাহলে তার সকল জ্ঞান, সকল বিদ্যা, সমস্ত কিছু বৃথা। হরি বল বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, বেদ বিদ্যা দুই কিছু নাহি জাননি, বেদ বিদ্যা কিছু নাহি জানই। সে যদি গোড়া করে সে যদি গোড়া করে সে যদি গোড়া করে
নয়নানন্দেতে ধনে সেই তো সকলি জানে, 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 সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে জানা হলো, বেদ জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, বেদ জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, বেদ জানলে জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো, বেদ জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, বেদ জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। যে আমার গৌরকে জেনেছে তার সমস্ত কিছুই জানা হলো। ধন্য আপনারা গ্রামবাসী, এত সুন্দর গৌর বিগ্রহ আপনাদের সামনে, আপনারা সেই গ্রামের লোক, এই গৌরের সেবা করছেন, আপনাদের মতো ধন্য কেউ নেই গো। তাই যারা গৌরকে জানে, যারা গৌরের ভজন করে, তারাই কিন্তু ধন্য। হরি হরি তাই গৌরকে জানার জন্য হরিদাস এসছে কিভাবে, সেই কথা আমরা জানবো। তার আগে আমাদেরকে বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে গিয়ে জানতে হবে যে কেন স্বয়ং ব্রহ্মা হরিদাস হলেন। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানাই, কিছু নাহি জানা, কবর করে নয়নানন্দেতে ভানে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে তার, বলে সর্বসিদ্ধি করতলে তার রে। সর্বসিদ্ধি করতলে তালে রে, সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি করতলে তালে রে, সর্বসিদ্ধি করতলে তালে রে, সর্বসিদ্ধি কর তলে তালে সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি কর তলে তালে সর্বসিদ্ধি করতলে তালে, সর্বসিদ্ধি করতলে তালে, সর্বসিদ্ধি কর তলে তালে সর্বসিদ্ধি করতলে সিদ্ধি করতলে তালে রে, সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি করতলে তালে রে, সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি করতলে তালে রে, সর্বসিদ্ধি করতলে তালে রে, জয় জয় নিতাই গৌর সীতানা কৃষ্ণ প্রেমানন্দে, হরিদায় গৌর হরি হরি বল।